আর এই মানুষের কথা শুন না, কিছু কিছু লোকের কথা শুন না, গুজবের কথা কান দিয়া এই হইল্লা কইরেন না। আমি আপনাদেরকে এটাই বললাম, আবার অবশেষে এটাই বলতে চাই। আবারও শেখ হাসিনা এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না। যদি বাংলাদেশের মানুষ যদি একত্র হইয়া যদি বলে যে শেখ হাসিনা আপনি আসেন, আপনাকে আমরা মাথায় তুলে রাখবো, তারপরও শেখ হাসিনা এই দেশে আসবে না। হ্যাঁ, এই বাংলাদেশে সাবেক যারা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, তারা কলম এই দেশে নাই, তারা কলম ক্ষমতায় নাই। দেখেন, এমনই সবাই ক্ষমতা চেঞ্জ করবেন, একজনের ক্ষমতা আরেকজনের কাছে চলে যাবে। আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনার কথা ইতিহাসে থাকবে। দেখেন, এই বাংলাদেশের অনেক লোক চলে গেছে, কেউই নাই, বড় বড় নেতারা নাই। তা আপনিও কলম একদিন থাকবেন না। আজকে আপনি ভালো কাজ করবেন, জনগণের উপকারে আসবেন, এমপি হইয়া, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, তাহলে জনগণ আপনাকে মনে রাখবে এবং নতুন প্রজন্ম আপনাদেরকে মনে রাখবে। দেখেন, আজকে আপনি খারাপ কাজ করে যাবেন, অন্যায় করে যাবেন, জনগণের দায়িত্ব নিয়ে এমপি হইয়া, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, আপনার নামে কলম জনগণ বদনাম করবে। তাই দর্শক, আমি এই কথাটাই বললাম, আপনারা মনোযোগ দিয়ে কথাটি আমার শুনবেন। তাই বলতে চাই, সামনে যেই আসেন প্রধানমন্ত্রী হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, আপনারা এখন থেকেই জনগণের কাজ করেন। মানুষের কথায় কান দিয়েন না, গুজবে কান দিয়েন না। কিছু কিছু লোক গুজব ছড়ায়, কিছু কিছু লোকের উপকার হয়, কাজে আসে, আর অনেক লোকের, সাধারণত লোকের ক্ষতি হয়। তাই বর্তমান বাংলাদেশটা অনেক ভালো আছে। দেখেন, সব দলে, বাংলাদেশে যতটি দল আছে, সব দল একত্রিত হয়ে একটি সুন্দর, একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়, নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়। যদি সুন্দর একটা পরিবেশে নির্বাচন দেয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ওই ধরনের একটা ব্যবস্থা করেন। যেই কোনো দল দাঁড়ান, জনগণ ভোট যাকে দিবে, যাকে নির্বাচিত করবে, সেই সামনের বাংলাদেশের দায়িত্ব নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে কোনো বিষয় নিয়ে জনগণের দায়িত্ব পাবেন। আপনারা ভালো কাজ করবেন, জনগণ আপনাদেরকে ভালো বলবে। তাই আমি এটাই বললাম আপনাদেরকে, আপনারা মানুষের গুজবে কান দিবেন না। আর শেখ হাসিনা এই দেশে আর কোনোদিন আসবে না। দেখেন, শেখ হাসিনার দেশ যে বাংলাদেশ, শুধু তারই জিনা। শেখ হাসিনা দায়িত্ব নিছে, কাজ করতে পারে নাই, সে চলে গেছে গা। এখন এই শেখ হাসিনার দায়িত্বটা আরেকজনকে দেন। সে যদি সঠিক কাজ করতে পারে সে থাকবে, আর সে যদি সঠিক কাজ না করতে পারে তো সে চলে যাবে। এইভাবেই থাকেন, এই মারামারি, হই হুল্লা, ঘুম ইডি কইরা কেন মানুষদেরকে হরানি করতেছেন? আপনি নিজেই পাপ কামাই করতেছেন। আল্লাহ রাসূল তো বলে নাই যে তোমরা মারো কাটো ক্ষমতার জন্য এই করে এই করো। দেখেন, কপালে লেখা থাকতে হইব। মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়াটা কপালে লেখা থাকতে হয়। আল্লাহ এটা সৃষ্টি করে দেয়, এটাই আল্লাহ লেখা দেয় কি হবেন। তাই মানুষের কাজ করেন, মানুষের সাথে চলাফেরা করেন, মানুষের সুখ দুঃখ দেখেন, কিভাবে মানুষ সমস্যা থেকে মুক্ত হইতে পারে, ওই ধরনের চিন্তা ভাবনা করেন। তাই আমি দর্শক আপনাদেরকে বললাম, আপনারা আর এই মানুষের কথা শুন না, কিছু কিছু লোকের কথা শুন না, গুজবের কথা কান দিয়া এই হইল্লা কইরেন না। আমি আপনাদেরকে এটাই বললাম, আবার অবশেষে এটাই বলতে চাই। আবারও শেখ হাসিনা এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না। যদি বাংলাদেশের মানুষ যদি একত্র হইয়া যদি বলে যে শেখ হাসিনা আপনি আসেন, আপনাকে আমরা মাথায় তুলে রাখবো, তারপরও শেখ হাসিনা এই দেশে আসবে না। কেন? সে কাউকে বিশ্বাস করে না। সাবেক আগেও শেখ হাসিনা কাউকে বিশ্বাস করে নাই, মনে করছে যে কোন টাইমে বাংলাদেশে মানুষ আমাকে ক্ষতি করতে পারে। তো এখন তো শুনি চলে গেছে গা, যেভাবে চলে গেছে গা, এটা ইতিহাসের কথা। সে আর বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনা আসবে না। আপনারা এই গুজবে কান দিবেন না। কিভাবে ভালো করে বাংলাদেশটা এগিয়ে নেওয়া যায় এই চিন্তা ভাবনা করেন, এইভাবে আপনারা থাকার চেষ্টা করেন।
এই যে দেখেন 13 তারিখের কথা বললেন, 13 তারিখে এই করব এই করব, কই কি করছে? কই কোনো উচিত তো হয়নি। তাই এটাই বললাম, এসব গুজবে কান দিয়েন না। শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনাকে ছাড়া আমরা সামনে নির্বাচন করতে পারি, নির্বাচনে সবাই আসতে পারি, ওই চিন্তা আপনারা করেন। দেখেন আমরা এই দেশটা কিভাবে চালান যায়। তাই এখানে শেষ করলাম। আমি জনতা খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাই সেলুট। ধন্যবাদ সবাই।